জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, এ খাদেম, কি ব্যাপার, কি হলো তোমার? চেহারাটা কেন তোমার মলিন দেখা যায়? তোমার চেহারার মধ্যে কোনো হাসি কেন দেখা যায় না? এ আমার খাদেম, কি হয়েছে বলো? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম বলে, হুজুর, আমার মনটা চায় আমার কপালের চোখ দিয়ে একবার আল্লাহর ঘরখানায় কাবা যেন দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খানায় কাবা দেখতে মন চায়, কিন্তু হুজুর, মিশর থেকে খানায় কাবার দূরত্ব অনেক দূরে, অনেক বেশি। আমার তৌফিক নাই, সামর্থ্য নাই, কিভাবে আমি খানায় কাবা দেখতে যাব, কিভাবে যাব? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বলে, খাদেম, সোনার কাবা শরীফ তোমার দেখতে মন চায়, আজকে যদি তোমাকে দেখাতে নিয়ে যাই, তুমি আমার সাথে যাবে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, খাদেমকে কাবা শরীফ দেখাবার ক্ষমতা ইমাম সুয়ুতির আছে নাকি নাই? তিনি তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীকে একবার দুইবার নয়, আমার নবীকে তিনি জাগ্রত অবস্থায় ৭৫ বার দেখে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে স্বপ্ন দেখা আর জাগ্রত দেখা একই কথা। নবী বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। আমার কোন উম্মত যদি আমি রাসূলকে একবার স্বপ্ন দেখে, স্বপ্ন নয়, আমার উম্মত আমাকে বাস্তবে দেখে ফেলেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র সুহাদায়ে কারবালা, হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। আমার কোন উম্মত যদি আমি রাসূলকে স্বপ্ন দেখে, স্বপ্ন নয়, ওই উম্মত আমি রাসূলকে বাস্তবে দেখেছে। লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। কারণ শয়তান দুনিয়ার সব মানুষের আকৃতি ধরতে পারলেও আমি রাসূলের সূরত ধরতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান সবার সূরত ধরতে পারে, চাইলে যে কারো মতো হতে পারে, কিন্তু আমার নবীর মতো হতে পারে, কারো মতো হতে পারবে, কিন্তু নবীর মতো হতে পারবে না। তো যেখানে শয়তান বলে আমি সবার মতো হতে পারি, নবীর মতো হতে পারি না, সেখানে নবীর একদল উম্মত বলে নবী আমার মতো। আরেকটু আওয়াজে বলেন। যেই দাবি শয়তান করে নাই, সেই দাবি নবীর উম্মত নামের একদল করেছে। বোঝা যায় এদের পাওয়ার শয়তানের চাইতে আরো বেশি, ঠিক কিনা বলেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদেম, সোনার মক্কা দেখতে তোমার মন চায়, তুমি কি মক্কা শরীফ যাইতে রাজি আছো? খাদেম বলে, হুজুর, আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। খাদেম বলে, আমার বাড়ি মিশর, আর মক্কা শরীফ মিশর থেকে বহু দূরে, বহু মাইল দূরে। মক্কা শরীফ বহু দূরে, মিশর থেকে পায়ে হেঁটে প্রায় 3 মাসের রাস্তা। জোরে বলেন, কয় মাস? 3 মাসের রাস্তা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বলে, খাদেম, আজকে আসরের নামাজ, জোহরের নামাজ আমরা মিশরের মধ্যে পড়েছি, ইনশাআল্লাহ আসরের নামাজ আমরা খানায় কাবায় পড়তে চাই। জোহরের নামাজ মিশর, আর আসরের নামাজ কোথায়? বলেন সম্ভব কিনা? আল্লাহর ওলিদের এই পাওয়ার আছে কিনা? খাদেম বলে, হুজুর, আমরা জোহরের নামাজ মিশর পড়েছি,
আসরের নামাজ নাকি খানায় কাবায় পড়বো, এত অল্প সময় খানায় কাবা কিভাবে যাব? আমার বাইরে আজ থেকে 500 বছরের আগের কথা বলেন তো একটু। 500 বছর আগে কোন বিমান ছিল কি? বিমান ছিল? 500 বছর আগে কোন বিমানের অস্তিত্ব ছিল না। 500 বছর আগে কোন হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না, দ্রুতগামী কোন যানবাহন ছিল না। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বলেছেন, খাদেম জোহরের নামাজ পড়েছি মিশর, আসরের নামাজ পড়বো আল্লাহর ঘর খানায় কাবায়। এ খাদেম তুমি কি প্রস্তুত আছো? খাদেম বলে, হুজুর আমি প্রস্তুত আছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদেম বলে আমি প্রস্তুত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খাদেমের ডান হাতটা ধরলেন আর খাদেমকে বললেন, এ আমার খাদেম, তোমার দুইটা চক্ষু বন্ধ করো, তুমি আমার সাথে হাঁটতে থাকবা, হাঁটতে থাকবা। যখন তোমাকে বলবো তখন চোখ খুলবা, আমি বলার আগে চোখ খোলা যাবে যাবে। খাদেম বলেন, আমি আমার পীর মুর্শিদের ডান হাত মোবারক শক্ত করে ধরেছি। এবার মিশরে আমাদের হুজরা মোবারক থেকে আমরা রওনা করেছি। মিশর থেকে রওনা করতে করতে আমি গুনতে লাগলাম কয় কদম সামনে যাই। খাদেম বলে, আমি সামনের দিকে যেতে লাগলাম। 1 কদম, 2 কদম, 3 কদম, এইভাবে কদম দিতে দিতে আমি 27টা কদম ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কদম? সবাই বলেন কয় কদম? খাদেম বলে, আমি 27 কদম ফেলেছি। 27টা কদম দেওয়ার পরে আমার কানের মধ্যে লাব্বাইক লাব্বাইক আওয়াজ আসা শুরু করেছে। এবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বললেন, এ খাদেম তোমার দুইটা চোখ এবার খুলতে পারো। খাদেম বলে, আমি যখন আমার দুইটা চোখ খুলেছি আমি দেখে অবাক হয়ে গেলাম। মিশর থেকে আমার পীর মুর্শিদের সাথে রওনা হয়ে মাত্র 27টা কদম সামনে এসেছি। 27 কদম আসার পরে দুইটা চোখ যখন খুলেছি আমি দেখতেছি আমি আর আমার পীর মুর্শিদ আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়িয়ে আছি। কয় কদম দিয়েছেন? 27 কদমে মিশর থেকে মক্কা শরীফ। শরহ সুদূর কিতাবের মধ্যে এই কাহিনী এসেছে। তো আমি যেটা বলতে চাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেমকে সাথে নিয়ে মাত্র 27 কদমের মাধ্যমে মিশর থেকে আল্লাহর ঘর খানায় কাবার সামনে যদি যেতে পারে, আহলে বাইতের রাসূলের শরণে আমার নবীর ইজ্জত এবং সম্মানের কারণে আজকের এই খন্দকিয়ার ময়দানে যে মাহফিল আমরা সাজিয়েছি, নবীর বাগান যে আমরা সাজিয়েছি, আহলে বাইতের রাসূলের ইজ্জতে এই মাহফিলে আমার নবী আসার ক্ষমতা আছে নাকি নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হতে পারে কি পারে না? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির औलाद সালাম মায় সালাম জানাই মোরা। সবাই একটা আওয়াজ বলেন মারহাবা। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত করলে সম্মান করলে সম্মান কি কমে নাকি বাড়ে? কমে নাকি বাড়ে?
সম্মান দিতে জানলে আল্লাহ আপনাকে সম্মানিত করবে, ঠিক কিনা বলেন? আমাদের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হুজুর আল্লামা আবুল কাশেম নুরি মুদ্দাজিলুল আলী হুজুর যখন থেকে মাঠে ময়দানে ওয়াজ শুরু করেছেন তখন আমার আব্বা বিয়েও করে নাই। আমার জন্ম তো অনেক দূরের কথা, আমার বয়স চলে এখন 30, আর হুজুরের ওয়াজের বয়স চলে 50। মারহাবা বলেন। তো হুজুরকে বসিয়ে রেখে আমি যদি চাইতাম আমি 20 মিনিট ওয়াজ করে শেষ করে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আদবে আউলিয়া বেয়াদবে, কথা বলেন না, বেয়াদবে কি? আদব এটা বহু বড় জিনিস। অনেক কম এলেমদারি ছাত্র আদবের কারণে বহু উচ্চ মাকামে চলে যায়, ঠিক কিনা বলেন? আবার আমরা দেখেছি ক্লাসের ফার্স্ট বয় এবং অনেক মেধাবী ছাত্র বেয়াদবির কারণে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি বসে দেখেছি, আমি জোয়ান মানুষ, চাইলে সারা রাত বসে থাকতে পারবো, কিন্তু একজন উপযুক্ত বয়োজ্যেষ্ঠ আলেমকে বসিয়ে ওয়াজ করা এটা আদবের খেলাফ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আদবওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিছু কথা বলা শুরু করেছিলাম। আমাদের মুহতারাম সভাপতি হুজুর কাজী শাহিদুর রহমান হাশিমি মুদ্দাজিলুল আলী হুজুর আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি আহলে বাইত রাসূলের শান ও ইজ্জতের উপরে কিছু কথা বলবো। আপনারা কি শুনবেন নাকি চলে যাবেন? না, মনে হয় চলে যাবেন। আওয়াজে বলতে যে থাকবেন না। কারা কারা চলে যাবেন হাত তোলেন। আছে, দুই একজন আছে না? মোটামুটি সবাই থাকবে দেখা যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন। এই মাহফিল হচ্ছে আহলে বাইত রাসূলের মাহফিল, ঠিক কিনা বলেন? আহলে বাইত রাসূল কারা, তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আমার দেশের এক বক্তা তো বলে দিয়েছে আমার নবীর আহলে বাইতের মধ্যে নাকি আবু জাহেলও আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো নবীর মূল আহলে বাইত কারা, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করছি। হাদিস বয়ান দিচ্ছেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান ইরশাদ করছেন আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرط مرحل من شعار أسودا فجاء الحسن بن علي فأدخله ثم جاء الحسين فأدخل معه ثم جاء فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم তাতহীরা। জোরে বলেন সুবহান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিচ্ছেন শীতের মৌসুমে একদিন সকালবেলা আমার প্যারা নবী হুজরা শরীফ থেকে বের হয়েছেন। এমন অবস্থা আমার নবীর নূরানি জিসিম মোবারকের মধ্যে একটা কালো চাদর মোবারক ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কালো চাদর মোবারক গায়ে দিয়ে হুজরা শরীফ থেকে যখন বের হয়েছেন, আমার নবীর সামনে আমার নবীর নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা নানা বলে দৌড়িয়ে দৌড়িয়ে আসলেন। নাতি যখন নানার কাছে চলে এসেছে, আমার নবী নিজের চাদর মোবারক এক পাশে খুলে দিলেন, আর আমার নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সেই নূরানি চাদরের ভিতরে ঢুকে নিলেন। জোরে বলেন সুবহান। আমার নবীর নাতি ইমাম হাসান আল্লাহর নবীর নূরানি চাদরের ভিতরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে আমার নবীর নাতি ইমাম হুসাইন দৌড়াতে দৌড়াতে আসলেন,
ইমাম হুসাইন যখন আমার নবীর সামনে চলে এসেছেন, ইমাম হাসানকে যেইভাবে নবী চাদরের ভিতরে ঢুকাইলেন, ইমাম হুসাইন যখন আমার নবীর সামনে চলে এসেছেন, আমার নবীও সেই চাদরটা আবার খুলে দিলেন। ইমাম হুসাইনকেও আমার নবী নিজের চাদরের মধ্যে ঢুকাইয়া নিলেন। চাদর কয়টা? এ বাবা জবান খুলে বলেন কয়টা? মানুষ কয়জন? এক চাদরের ভিতরে কয়জন? 3 জন হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দূর থেকে দেখতেছি আমার নবীর আজকে কি হলো। নাতি 2 জন আসলো, আমার নবীর নাতিদেরকে চাদরের ভিতরে ঢুকাইলেন। আমার নবী যখন 2 নাতিকে চাদরের মধ্যে ঢুকিয়ে আদর করেন, এমন সময় মা ফাতেমা আমার নবীর সামনে চলে আসলেন। মা ফাতেমা যখন নবীর সামনে চলে এসেছেন, আমার নবী ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে যেইভাবে নিজের চাদরের মধ্যে ঢুকাইলেন, মা ফাতেমাকেও আমার নবী নিজের চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। চোর বলেন চাদর কয়টা? এখন মানুষ কয়জন? 4 জন হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আজকে নবীর কি হলো? যারাই নবীর সামনে যায়, আমার নবী তাদেরকে চাদরের মধ্যে ঢুকাইয়া ফেলেন। কিছুক্ষণ পর দেখা গেল মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর সামনে চলে এসেছেন, আমার নবী বলে, আলী রে, তোমার স্ত্রী আমার চাদরের ভিতরে। এ আলী, তোমার 2 সন্তান আমি নবীর চাদরের ভিতরে আছে, তুমি আলী আর বাইরে কেন থাকবা? আমি চাদরটা খুলে দিলাম, তুমি আলীও আমি নবীর চাদরে চলে আসো। মাওলা আলী শের খোদা আমার নবীর নুরানি চাদরের ভিতরে ঢুকে গেলেন। এখন চাদর এক চাদরের ভিতরে আমার নবী আছেন, মাওলা আলী শের খোদা আছেন, খাতুনে জান্নাত মা ফাতেমা আছেন, ইমাম হাসান ইমাম হুসাইন নবীর চাদরের ভিতরে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। জোরে বলেন সুবহান। আল্লাহ বলেন, হাবিব, আপনার চাদরের ভিতরে এই মুহূর্তে যারা আছে এরা হচ্ছে আপনার আহলে বাইত। আমি আল্লাহ আপনার আহলে বাইতকে একেবারে পুত পবিত্র ঘোষণা করেছি। জোরে বলেন সুবহান। আহলে বাইতকে পবিত্র ঘোষণা করেছেন কে? কথা বলেন কে? আমার নবী বলেন, এই আমার উম্মত, এই মুহূর্তে আমি নবীর চাদরের ভিতরে যারা আছে এরা হচ্ছে আমি নবীর আহলে বাইত। আমার আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের ইজ্জত, আহলে বাইতের সম্মান আমি রাসূল তোমাদের উপর ওয়াজিব করে দিলাম। আহলে বাইতকে ভালোবাসা ওয়াজিব। ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী শের খোদা, খাতুনে জান্নাত মা ফাতেমা, এদেরকে ভালোবাসা আমার নবী উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এজন্য আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না নাই? আজকের এই মাহফিল আহলে বাইতের ভালোবাসার মাহফিল, ঠিক কিনা বলেন? আহলে বাইতকে যদি আপনি ভালোবাসতে পারেন, অটোমেটিক আপনি রাসূলের ভালোবাসা পেয়ে যাবেন। আমরা রাসূলের ভালোবাসা পাইতে চাই কিনা? কথা বলেন না, চাই কিনা? আরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা। একটু জবান খুলে বলতে পারবেন না? এখানে সবাই তো আশিক রাসূল, একটু জবান খুলে মোহাম্মতের সাথে অন্তর থেকে বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলো পাইলে নিরা। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, লায়ে। বলো পাইলে নিরালায় গো নবী। আমার নূরে নবীজি কত দূরে,
সাগরের তীরে নূরে নবীজি কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই পাইলে নিরালায় লাই বলো পাইলে নিরালায় গো নবী আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী লাই বলো পাইলে নিরালায় গো নবী মাঝখানে অনেকগুলো চেয়ার ফাঁকা দেখা যাচ্ছে আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে এসে বসেন একটু আল্লাহর ওয়াস্তে আপনারা সামনের দিকে আসেন মাহফিলটা অনেক সুন্দর মাশাআল্লাহ আপনাদের যথেষ্ট উপস্থিতি হয়েছে এই এলাকার মানুষ আহলে বাইত রাসূলকে ভালোবাসে তার প্রমাণ দিয়ে ফেলেছেন একটু মেহেরবানি করে সামনের দিকে এসে চেয়ারগুলো ফিল আপ করে নিন আল্লাহুম্মা সাল্লি নবীনা ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে আরে উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা নবীনা আমার বাইরা বন্ধুরা মনোযোগ আছে না নাই আছে আমার নবী আহলে বাইতের ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব করেছেন কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের উপর আহলে বাইতের ভালোবাসা যেভাবে ওয়াজিব করেছেন সেইভাবে আমার নবী আহলে বাইতকে নিজেও ভালোবেসেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী আহলে বাইতকে কেমন ভালোবেসেছেন তার প্রমাণ দিয়ে যায় আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে মসজিদে নববীর বারান্দায় বসে আছেন এমন সময় ইমাম হুসাইন আমার নবীর সামনে চলে এসেছেন সুবহান ইমাম হুসাইন হচ্ছেন নাতি আমার নবী হচ্ছেন হুসাইনের নানা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত নানা নাতির ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আমার নবী আর ইমামে হুসাইনের মোহাব্বতকে যদি আরেক পাল্লায় রাখা হয় সমস্ত নানা নাতির চাইতে আমার নবী আর নবীর নাতির ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে আমার নবী কেমন ভালোবাসা বেসেছেন ইমাম হুসাইন বলেন নানা জান আমি মদিনা শরীফের মধ্যে দেখেছি মদিনার মধ্যে যত নানা আছে সব নানারা নাতিদেরকে ঘোড়ার পিঠের মধ্যে চড়ায় সুবহানাল্লাহ কিসের পিঠে কথা বলেন কিসের পিঠে বলেন নানা আমি দেখেছি মদিনা শরীফের মধ্যে নানারা তাদের নাতিদেরকে ঘোড়ার পিঠে চড়ায় কিন্তু আমি প্রতিদিন আপনার কদমে আসি কোনদিন তো আপনি আমাকে ঘোড়ার পিঠে চড়ান নাই আজকে আমি আপনার কাছে এসেছি ঘোড়ার পিঠে না চড়ে আমি বাড়িতে যাব না জোরে বলেন সুবহান আমার নবী বলেন হুসাইন সোনার মদিনার নানারা তাদের নাতিদেরকে যে ঘোড়ার পিঠে চড়ায় আমি নবী তোমাকে সেই রকম ঘোড়ার পিঠে চড়াবো না বরং সোনার মদিনার নানারা যে ঘোড়া তৈরি করতে পারে নাই আমি রাসূল তোমার জন্য সেই ঘোড়া তৈরি করে দিব ইমাম হোসেন বলে নানা জান
সেই ঘোড়াটা কেমন ঘোড়া? আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের নবী, যেই নবী না হইলে আল্লাহ জগৎ বানাতেন না, সমস্ত নবীদের ইমাম যেই নবী, সেই নবী দুই হাঁটু জমিনের মধ্যে দিয়ে, দুইটা হাত জমিনের মধ্যে দিয়ে আমার নবী ইমামে হুসাইনের জন্য নিজেই ঘোড়া হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাঁটু জমিনের মধ্যে লাগিয়ে, দুই হাতের তালু জমিনের মধ্যে দিয়ে আমার নবী ইমাম হুসাইনের জন্য ঘোড়া হয়ে গেলেন। আর আমার নবী বলে, হে হুসাইন, এমন ঘোড়া তোমার জন্য বানাইলাম, দুনিয়ার কোন নাতির এমন ঘোড়ার পিঠে উঠার সুযোগ হয় নাই। ইমাম হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে গেলেন। এবার আমার নবী এক পা দুই পা করে সামনের দিকে যায়, আর ইমাম হুসাইন রাহমাতুল লিল আলামিন নবীর নুরানি পিঠ মুবারকের মধ্যে বসে বসে বলে, গোরা সামনে যাও, সামনে যাও, জোরে বলেন সুবহান। এবার গোরা চলতেছে, ইমাম হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে আছেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানা জান, দুনিয়ার নাতিরা যখন ঘোড়ার পিঠে চড়ে, নাতিদের হাতের মধ্যে ঘোড়ার লাগাম থাকে, কিন্তু আমি এমন একটা ঘোড়ার মধ্যে উঠে বসেছি, আমার হাতে কেন লাগাম নাই? আমার নবী বলে, হুসাইন, তুমি আর লাগাম কেন খুঁজবা? যেইভাবে আমি নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসেছো, আমার দুইটা কান মুবারকে দুই হাত দিয়ে ধরো, আমার দুইটা কান তোমার জন্য লাগাম বানাইয়া দিলাম। ইমাম হুসাইন আমার নবীর দুইটা কান মুবারকের মধ্যে দুই হাত দিয়ে চেপে ধরলেন, আর বলে, গোরা সামনে যাও, সামনে যাও। আমার নবী এক কদম, দুই কদম, তিন কদম দিয়ে সামনে যায়। এমন দৃশ্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ভালো লেগেছে। আমার আল্লাহ বলে, হাবিব, আপনার নাতি ইমামে হুসাইন যখন আপনার পিঠ মুবারকের মধ্যে উঠে বসে গেল, এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে। এই মোহাব্বত, এই ভালোবাসা ইমাম হুসাইনকে আমার নবী ভালোবেসেছেন। এবার ইমাম হুসাইন ঘোড়ার পিঠের মধ্যে বসে দুই হাত দিয়ে নবীর দুই কান মোবারক ধরে সামনে যায়। আর ইমাম হুসাইন আমার নবীকে জিজ্ঞেস করেন, নানা, আপনার কাছে আমার একটা প্রশ্ন জানবার আছে। আমার নবী বলে, কি প্রশ্ন? ইমাম হুসাইন বলেন, নানা জান, আপনি একটু বলেন, আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? আরো জোরে বলেন, আপনারা বলেন, কার দাম বেশি? হুসাইনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? আমার নবী প্রশ্নের জবাব দিচ্ছেন, এ হুসাইন, যখন তুমি প্রশ্ন করলাম তোমার দাম বেশি নাকি আমি রাসূলের দাম বেশি, এ হুসাইন, এই প্রশ্নের জবাব আমি দিব না, এই প্রশ্নের জবাব তোমাকেই দেওয়া লাগবে। বরং তুমি বলো, আমার দাম বেশি নাকি তোমার দাম বেশি? ইমাম হুসাইন বলেন, নানা জান, যদি আমাকেই জবাব দিতে হয় তাহলে আমি বলবো, আপনি নানার চাইতে আমি নাতি হুসাইনের দাম বেশি। নবী বলে, কিভাবে তোমার দাম বেশি? ইমাম হুসাইন বলেন, নানা, আপনি বলেন ঘোড়ার দাম বেশি নাকি আরোহীর দাম বেশি? সুবহানাল্লাহ বলেন না কেন? ঘোড়ার দাম বেশি নাকি যিনি ঘোড়ার পিঠে বসে তার দাম বেশি? আমার নবী বলে, হুসাইন রে, যিনি ঘোড়ার পিঠে বসে তার দাম বেশি, কারণ তিনি মালিক। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন বলে, নানা জান, আপনি হচ্ছেন ঘোড়া, আমি হচ্ছি সওয়ারি, এখন বলেন আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? আমার নবী
বলে ইমাম হুসাইন যে যুক্তি তুমি দিলা আমি মেনে নিলাম, আমার চাইতে তোমার দাম বেশি। ইমাম হুসাইন বলে নানা জান এটা তো মাত্র একটা দলিল দিলাম, বরং আপনার চাইতে আমার দাম বেশি হওয়ার বিষয়ে আমার কাছে আরো অনেকগুলো দলিল আছে। আরো জোরে বলেন না। আমার নবী গোরা হয়ে আছেন, নবীর দুইটা কান মোবারক ধরে ইমাম হুসাইন নবীর সাথে জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে হুসাইন আর কি দলিল প্রমাণ তোমার কাছে আছে? আমার নবীর নাতি ইমাম হুসাইন বলেন নানা জান আপনি একটু জবাব দেন আপনার আব্বার নাম কি? আমার নবী বলে আমার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। এবার ইমাম হুসাইন আমার নবীকে বলে নানা জান আপনি বলেন আমার বাবার নাম কি? আমার নবী বলেন তোমার বাবার নাম হচ্ছে শের খোদা আলী। ইমাম হুসাইন বলে নানা জান আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী যেই ইলমের শহর সেই শহরের দরজা আমার আলী। আপনি নবীর কাছে যদি কেউ একবার যায় আমার বাবার কাছে দুইবার আসা লাগে। শহরের দরজা যদি আমার বাবা হয় আপনার কাছে যাইতে একবার দরজা পার হওয়া লাগবে, আসতে আরেকবার দরজা পার হওয়া লাগবে। সুতরাং আপনি বলেন আপনার বাবার দাম বেশি নাকি আমার বাবার দাম বেশি? আমার নবী বলে হুসাইন আমার বাবার চাইতে তোমার বাবার দাম বেশি। ইমাম হুসাইন বলে নানা জান বাবার দিক থেকেও আপনার চাইতে আমার দাম বেশি। সালাতুনিয়া জীবনে হবে কি আপনার দিদারে ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদারে ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগারে এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। ঠিক কিনা বলেন? জাহানের যেদিকে তাকাই দরদি আরে তো কেহ নাই, তুমি যে এই গোলামের হো মদদগারে ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদারে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম আহলে বাইতের ভালোবাসা, নবী পরিবারের মহব্বত আমার নবী আমাদের জন্য ওয়াজিব করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ভালোবাসা, আমার নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমার ভালোবাসা, মাওলা আলী শের খোদার ভালোবাসা, ইমাম হাসান ইমাম হুসাইনের ভালোবাসা যেই পর্যন্ত আপনার হৃদয়ের মধ্যে জায়গা পাবে না এই পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর হাদিস, নবী বলেন আনা শাজারাতুন, আমার নবী বলেন আমি নবী হচ্ছি ঈমানের গাছ। সুবহানাল্লাহ বলেন। কেমন সুন্দর মেসাল আমার নবী দিয়েছেন। আমার নবী বলেন আনা শাজারাতুন, আমি নবী হচ্ছি ঈমানের গাছ। কিসের গাছ? কথা বলেন কিসের গাছ? গাছের মধ্যে একটা কলি আছে না নাই? আমার নবী বলেন ও ফাতিমাতু হামালুহা, আমি নবী যেই গাছ আমার গাছের কলি হচ্ছেন মা ফাতেমা। আমার নবী বলেন আমি ঈমানের গাছ, আমি নবীর গাছের কলি হচ্ছেন মা ফাতেমা। ওয়া আলিউল লিকাউহা,
আমি নবীর গাছের ঢাল হচ্ছেন আমার আলী। সুবহানাল্লাহ বলেন। গাছের মধ্যে ফল আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার নবী বলেন ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামারুহা, আমি নবী যেই গাছ, আমার গাছের মধ্যে দুইটা ফল আছে, ওই দুইটা ফলের নাম ইমাম হাসান এবং ইমামে হুসাইন। তাহলে আমার নবী হচ্ছেন গাছ, গাছের কলি হচ্ছেন মা ফাতেমা, গাছের ঢাল হচ্ছেন মাওলা আলী শেরে খোদা, গাছের ফল হচ্ছেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন। জবান খুলে বলেন গাছের মধ্যে পাতা আছে নাকি নাই? আছে কিনা বলেন। আমার নবী বলেন ওয়া মুহিব্বুনা আহলাল বাইতি ওয়া রাকুহা, আমি নবী যেই গাছ, আমার গাছের পাতা হবে তারা, দুনিয়ার জমিনে আমার আহলে বাইতের প্রেমিক হবে যারা। আহলে বাইতের প্রেমিক যারা হবে তারা আমার নবীর গাছের পাতা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহান। গাছ যেখানে পাতা, কথা বলেন, গাছ যেখানে পাতা, তো আমার নবীর আহলে বাইতের প্রেমিকরা গাছের পাতা। আমার নবী বলেন ওহুম বিল জান্নাতি হাক্কান হাক্কা, বাস্তবিক পক্ষে এরাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহান। এজন্য আমরা আহলে বাইতের প্রেমিক হতে চাই কিনা? জবান খুলে বলেন চাই কিনা? আল্লাহ আমাদেরকে আহলে বাইতের প্রেমিক হিসেবে কবুল করে, বলি আমিন। আহলে বাইতের প্রেমিক হইতে হইলে মুখে বললেই হবে, প্রমাণ করতে হবে কি হবে না? আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছেন। নিজের পরিবারের চাইতে আমার নবীর সাহাবীরা নবীর পরিবারকে বেশি ভালোবেসেছে। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মাদায়েন বিজয় হয়ে গেল। গনিমতের মাল এসে খলিফার সামনে জমা হয়ে গেল। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গনিমতের মাল বন্টন করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্টন করতে করতে দেখা গেল এক পর্যায়ে ওনার সামনে এসে দাঁড়ালেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আযম গনিমতের মাল থেকে আমার নবীর পরিবারের সদস্য, আমার নবীর আহলে বাইত ইমাম হাসানকে 1000 দিরহাম দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। কয় হাজার? কয় হাজার? ইমাম হাসানকে কয় হাজার? 1000 নিয়ে তিনি চলে গেলেন। এরপরে আসলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ফারুক আযম তিনি ইমাম হুসাইনকেও দিয়ে দিলেন 1000 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইমাম হাসান পাইলেন কয় হাজার? ইমাম হুসাইন পাইলেন কয় হাজার? ইমাম হাসান ইমাম হুসাইন চলে যাওয়ার পরে হযরত ফারুক আযমের সামনে যিনি দাঁড়ালেন, দেখা গেল তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন ফারুক আযমের নিজের সন্তান হযরতে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহান। এখন আপনারা বলেন, ইমাম হাসান ইমাম হুসাইনকে যখন 1000 দিয়েছেন, নিজের ছেলে যখন সামনে এসেছেন তখন হিসাব মতে কি কম দিবেন না বেশি দিবেন? কথা বলে না। কম দিবে না বেশি দিবে? আপনি যখন বন্টন করবেন, অন্যের ছেলেকে যদি 500 দেন, আপনার ছেলেকে তো 1000 দিবেন, যেহেতু আপনার ছেলে। আপনার ছেলের প্রতি মোহাব্বত কম নাকি বেশি? কম না বেশি? কিন্তু হযরত ফারুক আযম ইমাম হাসানকে দিলেন 1000, ইমাম হুসাইনকে দিলেন 1000। নিজের সন্তান যখন সামনে আসলেন, হযরতে আব্দুল্লাহকে তিনি দিলেন মাত্র 500 দিরহাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কম দিলেন না বেশি দিলেন? কম দিলেন। আব্দুল্লাহ বলে, আব্বাজান কেমন বিচার করলেন, কেমন বন্টন করলেন? আপনি ইমাম হাসানকে দিলেন 1000, ইমাম হুসাইনকে দিলেন 1000, অথচ আমি নবীর জামানার সাহাবী ছিলাম, আল্লাহর নবীর সাথে বিভিন্ন জিহাদের ময়দানে গিয়েছি,
আমি তো নবীর জামানার সাহাবী, আপনি তাদেরকে দিলেন 1000, আমাকে দিলেন 500, বিষয় তো বুঝলাম না। ফারুক আজম বলেন, এ আমার সন্তান আব্দুল্লাহ, সাবধান হয়ে যাও। তুমি কি জানো না, যাদেরকে আমি 1000 দিরহাম করে দিয়েছি, এরা 2 জন আমার নবীর আহলে বাইত। জোরে বলেন সুবহান। আহলে বাইতের সাথে তোমার তুলনা চলবে না, কারণ আমার নবী বলেছেন জান্নাতের মধ্যে যত যুবক থাকবে, যুবকদের সরদার হবে 2 জন। একজনের নাম ইমামে হাসান, আরেকজনের নাম ইমামে হুসাইন। সেই ইমামে হাসান এবং ইমামে হুসাইনের মোহব্বতের দরকার আছে না নাই? খন্দকিয়ার মানুষ প্রমাণ করে দিয়েছেন, আপনারা আহলে বাইত রাসূলকে ভালোবাসেন, নবীর সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, আমার নবীর পরিবারের সদস্যদেরকে ভালোবাসেন। সেই ভালোবাসার নমুনা স্বরূপ আপনারা আপনাদের এলাকায় 2 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের ইন্তজাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিল এই বছর যেভাবে সুন্দরভাবে ইন্তজাম করেছেন, আগামী বছর কি বন্ধ হয়ে যাবে না আরো সুন্দর হবে? আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। এবছর আমি আলোচনায় এসেছি, হুজুর আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি হুজুরের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা বোধ করছি। তো আলোচনা যে একটা ধারাবাহিকতা সেটা পাই নাই, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হুজুর যদি আমাকে নেক দৃষ্টি দেন, তাহলে আপনাদের সাথে হয়তো আজকে শেষ না, আজকে শুরু, আজকে দেখা শুরু, ইনশাআল্লাহ এই দেখা বারবার চলতে থাকবে ইনশাআল্লাহ। বলেন, যারা আমরা আজকে মাহফিল আসতে পেরেছি, আল্লাহ এই মাহফিলকে সবার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। আর আল্লাহ আমার হুজুর কাবলার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।